হ্যালো গাইস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। সে রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষাগুলির কথা মাথায় রেখে এবং পরীক্ষা প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং করতে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার। আশা করছি এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত নিল ভারতের কোন বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জয়েন্ট ডিরেক্টর পদে কে সম্প্রতি নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে প্রবীণ মধুকর। উনি একজন সিনিয়র আইপিএস অফিসার। সম্প্রতি কোন দেশে প্রশাসনিক দপ্তর খোলার কথা ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জ্যাভিয়ের মিলেই? সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বিনয় টেমসে। রিটেল বিজনেস অ্যান্ড অপারেশনসের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 800 কোন ক্রিকেটারের জীবন আশ্রিত? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। পরের প্রশ্ন, পর্যটনকে জনপ্রিয় করতে সম্প্রতি ভারত ও তাইওয়ানের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল কোন দেশ? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে থাইল্যান্ড। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করল কোন দেশ? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বলিভিয়া। কেমব্রিজ ডিকশনারির হিসেবে বর্ষসেরা শব্দ নির্বাচিত হলো কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হ্যালুসিনেট 2023। একসঙ্গে কতগুলি প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল অযোধ্যা? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 22 লক্ষ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।